আল্লাহর হাবিব বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, তার ভিতরে দ্বীনের সহিহ বুঝ দান করেন। সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান, আজকের এই মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কেন? এই মজলিস এত দামি একটা মজলিস। এই মজলিসে চাইলেই যে কেউ আসতে পারে না, যে কেউ বসতে পারবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন, যাকে মুহাব্বত করবেন, তাকেই এই মজলিসে আনবেন। আরবিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাবেগানি हर कराया तबकर तबगानी हर कराया तबकर अज़ाबकर जाना बेगरबा। चिल्लाए बोलें अल्लाहु আকবার। আরবিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার উপরে যখন আমার মালিকের কুদরতি নজরটা পড়ে যায়, তখন ওই বান্দা তার নিজস্ব কোনো শক্তি বলে আর কিছু থাকে না, তার নিজস্ব কোনো ক্ষমতা বলে আর কিছু থাকে না। ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, রিজলুহু রিজলুল্লাহ। ওই বান্দা তার এই জবান দিয়ে সেটাই বলে যেটা আমার মালিক বলতে পছন্দ করে। তার এই চক্ষু দিয়া ওই জিনিসটাই দেখে যে আমার মালিক দেখতে পছন্দ করে। তার এই হাত দিয়া মানুষকে দ্বীনের কাজে ডাকে, মানুষকে দ্বীনের কাজে আহ্বান করে। তার এই পা দিয়া সবসময় দ্বীনের কাজে আগায় যায়। কেন? দ্বীনের উপরে চলতে চলতে এক সময় তার হাত থাকে না, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আল্লাহর হাত হয়ে যায়। রিজলুহু রিজলুল্লাহ, আমার মালিকের পা হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে যিনি আমাদের মাহফিলের প্রধান অতিথি, লক্ষ কোটি যুবকের প্রাণের স্পন্দন, যিনি আজকে আমাদের মধ্যে আসতেছেন, যার কথায় লক্ষ লক্ষ মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করে, আমল করে, দ্বীনের জন্য পাগল হয়ে যায়। এই মাহফিলে আজকে যারা আমরা আসবো, বলবো, এমন হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের নাজাতের উসিলাও হতে পারে। কথা ঠিক না বাকি? এই মাজলিস এত গুরুত্বপূর্ণ মাজলিস। এই মাজলিসের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা সিল্লাহি ওয়া আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ মাজলিস, যে মাজলিসের মধ্যে যারা বসে আছে তারা এত দামি, কতটা দামি শোনেন। এই দুনিয়ার মধ্যে যখন কোন সরকারি কোন বাহিনী নিয়ে আলোচনা হয়, কোন সরকারি প্রশাসনের আলোচনা হয়, সেই প্রশাসনের সরকারি বাহিনীটা গ্রাউ দেয় কিনা, ঠিক এই মাজলিসটা এই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতারা চতুর্মুখ দিয়া বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় মুহতারাম হাজিরিন, অগশিয়াতুমুর রাহমা, এই মাজলিসে অগণিত রহমত বর্ষিত হচ্ছে। এই জন্য আজকের মাহফিলে হয়তো তারাই হেদায়েত পাবে যারা এই মাহফিলের প্যান্ডেলে বসে। অনেক ভাই যারা রাস্তার মোড়ে বসে আছেন, চায়ের স্টলে বসে গল্প করতেছেন আর বয়ান শুনতেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, কলের থেকে যদি পানি নিতে হয় তাহলে কলসির মুখটা কলের নিচে দিতে হবে। কথা ঠিক না ঠিক? দূরে থাকলে কখনোই ওই কলসির মুখে পানি পড়বে না। ঠিক আজকে এই রহমতের বৃষ্টি তাদের উপরেই পড়বে, হেদায়েত তারাই পাবেন যারা এই মাজলিসের মধ্যে বসবে।
এই জন্য আমি ওই ভাইদের অনুরোধ করব, আজকের এই ব্যবসা বাণিজ্য কালকেও থাকবে, কিন্তু এই যে মজলিসটা, এই মজলিসটা আর এই 2-4 ঘন্টা পরে, রাতে 11টার পরে আর থাকবে না। আপনার কাজ থাকবে, আপনার কাজ যতদিন আপনি দুনিয়া থেকে বিদায় না হবেন, কাজ শেষ হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি অনুরোধ জানাবো, চলে আসুন আজ এই মাহফিলের প্যান্ডেলে বসে যাই। জানি না কার ভাগ্যে আল্লাহ পাকের খাস মেহেরবানি আছে, কে কে হেদায়েত পেয়ে যাবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। হতেও পারে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের নাজাতের উসিলাও হতে পারে, কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। রাস্তা দুইটা। রাস্তা কয়টা? রাস্তা দুইটা। দুনিয়ার মধ্যে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমার যেদিকে মন চায় তুমি যেতে পারো, তোমাকে স্বাধীনতা দেওয়া হইল। এই স্বাধীনতা পাইয়া যাদের কপাল ভালো তারাই নেক কাজ করতে পারবে, দ্বীনের কাজ করতে পারবে, কথা ঠিক না ঠিক? আর যাদের কপাল পুড়ে গেছে, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, তাদের ভাগ্যে হেদায়েত হবে না, তারা সব সময় জাহান্নামের কাজেই লেগে থাকে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, হাতে ধরিয়া বলিয়া যায়, পায়ে ধরিয়া বলিয়া যায়, আজকে এই মাহফিলটা হয়তো রাত্রি 11টার পরে আর থাকবে না রে মা। আপনার বাসা বাড়ির সংসারের কাজ কিন্তু প্রতিদিনই করবেন। আজকে এই মাহফিলটা কারোর জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। এই জন্য হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, আজকের এই এত গুরুত্বপূর্ণ সময়টা মিস করা যাবে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে ভালো কাজ চাইলেও করা যাবে, খারাপ কাজ চাইলেও করা যাবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজে 10-12 যদি হারিয়ে যায়, আবার চেষ্টা তকদির করিয়া জিতবার আশা করা যাইতে পারে। দুনিয়ার মধ্যে কেউ যদি ওই দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে কেউ হারিয়ে যায়, জজ করে আপিল করিয়া আবার জিতবার আশা করা যাইতে পারে। যদি জজ করে হারিয়ে যায়, সুপ্রিম করে আপিল করিয়া জিতবার আশা করতে পারে। কিন্তু হে কবরের যাত্রীরা, আমরা সবাই তো কবরের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে কবরের মধ্যে যাইয়া যদি কেউ একবার হারিয়ে যায়, দুনিয়ায় আসবার কিন্তু আর কোন সুযোগ নাই। দুনিয়ায় আইসা আমল করবা, আবার নেক কাজ করবার পর আবার জান্নাতে যাওয়ার চিন্তা করবা, আর কিন্তু কোনদিন সম্ভব হবে না। দুনিয়ায় আসার চান্স কয়বার? দুনিয়ায় আসার চান্স একবার, মরণের চান্স কিন্তু একবার। মিজানের ওই দরজায় একবার, ফুলসিরাত একবার, কিয়ামতের ময়দান একবার। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাতে ধরিয়া বলিয়া তাই বারবার বলি, এই সময় কিন্তু আর পাওয়া যাবে না। ও আমার ভাইয়ের আমার বন্ধুরা, আজকের মাহফিল বড় গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিলে ওলামায়ে কেরাম হযরতগণ বয়ান করবেন। জানি না কার কথায় কোন সময় কার কথাটা আপনারা আমার কলিজার মধ্যে দিতে যায়, আর ওই কথাটার অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সকল ওলামায়ে কেরামের সঙ্গে জান্নাত নসিব করতে পারেন। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য হযরত ওলামায়ে কেরাম অল্প সময় কি আলোচনা করব, অল্প কিছু কাজ দিয়ে গেলাম, আর ফলমান ইশারা বস্তাস। মানুষ যদি জ্ঞানী হয়, অত ওয়াজ থাকে না, অল্প কথাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার উপরে আগে আমাকে এবং আমাদের সকলকে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।